কত সুন্দর করে চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। এই যে আমার পাশে কাজ করতেছেন উনি হচ্ছেন আমার নানি শাশুড়ি। আমি ওনাকে বারবার বললাম দেন আমি করে দেই, আপনার ঠান্ডা লাগবে, এই কাজটা আমার। কোনোভাবে আমাকে ইনি কাজ করতে দিবেন না, উল্টো আমাকে একটা ধমকি দিয়ে উঠিয়ে দিলেন, বললেন যে তুমি কি আমার চেয়ে বেশি পারো, আমার ধারে কাছেও আসতে পারবা না এইসব কাজ কামের বিষয়ে। সত্যিই তাই, মাশাল্লাহ আমার নানি শাশুড়ি এখনও অনেক স্ট্রং, মাশাল্লাহ সব সময় অনেক বেশি আমাকে কাজে হেল্প করে। কোনো কাজে আমাকে করতে দিবে না, সব সময় বলবে কি বসে থাকবা, কাজগুলো আমি করে দিব। জানি না কেন আমাকে এত বেশি ভালোবাসে। আমার মামা শ্বশুর বাড়িতে ঢেকি আছে এই কথা শুনেই আমি অল্প করে চাল নিয়ে চলে গেছি চালের গুঁড়ো করব বলে। আর চালের গুঁড়ো পিঠা নাকি অনেক বেশি স্বাদ, তাই তো আজকে আমারও ইচ্ছে হলো আমিও করব ঢেকিতে চালের গুঁড়ো। তো নানি শাশুড়ি বলতেছে এটা কি এত সহজ মনে করো, অত সহজ না। আমার সাথে মজা করে বলতেছে যে জিনিসটা খেতে বেশি মজা বা যে জিনিসটা দেখতে বেশি ভালো সেটার পেছনে কিন্তু কষ্টও অনেক বেশি। সত্যিই তো তাই। আজকে আমি আমার শাশুড়িকে একটুও কাজ করতে দেইনি, যেখানে আমার নানি শাশুড়ি আমার শাশুড়িকে একটুও কাজ করতে দেয় না সেখানে আমি কিভাবে দিব। যাই হোক, আমার শাশুড়ির চেয়ে আমার নানি শাশুড়ি মাশাল্লাহ অনেক বেশি স্ট্রং। আল্লাহ যেন ওনাকে ভালো রাখে, সবাই ওনার জন্য দোয়া করবেন। পিঠা বানানোর জন্য সবসময় আতপ চালেরই গুঁড়ো করা হয়। প্রথমে চালগুলোকে ভিজিয়ে রাখা হয়েছিল 20 মিনিট, তারপরে পানিগুলো ঝরিয়ে এনে এখানে দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে আমরা এই যে চাল গুঁড়ো করে স্টার্ট করে দিছি। এটাকে কি দেয়া বলে আমি জানি না, দেখতে যতটা সহজ মনে হয় এটা কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন একটা কাজ, অনেক বেশি শক্তি লাগে এই কাজটা করার জন্য। আগে যদি আমি বুঝতাম এই কাজটা এত বেশি কষ্টের তাহলে কখনোই আমি এই শখটা আর করতাম না। যাই হোক, আজকে যেহেতু আমি অল্প করে চাল নিয়ে আসছি তাইলে তাড়াতাড়ি এটা করেই নিতে হবে, না হয় এই চাল দিয়ে আর অন্য কিছুই করা যাবে না। যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই মা আর মেয়ে একসাথে মিলে ঢেকিতে ভার দিচ্ছি, দেখা যাক কত তাড়াতাড়ি করতে পারি। যদিও খুব কষ্টের একটা কাজ। পাশে আমার মামি শাশুড়ির সবাই আমাকে নিয়ে খুবই হাসাহাসি করতেছিল। তো অনেক কষ্টের পরে আমাদের চাল গুঁড়ো করা শেষ। এবার এটা একটা ব্যাগে করে আরেকটা মামির বাড়িতে এসে সবকিছু একসাথে ঢেলে এখানে রোদ পাইছি, কিছুক্ষণ এটা রোদে শুকাবো। অবশ্যই এটাকে রোদে শুকাইতে হবে, না হয় এটা নষ্ট হয়ে যাবে। রোদে শুকানোর পরে যদি বয়মে রাখা হয় তখন এটা আর সহজে নষ্ট হবে না। এই যে ওই অল্প একটু চালের গুঁড়া করতে গিয়ে আজকে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে, আমরা আগে কখনো করিনি তো হয়তো তাই। আর যারা শহরে থাকেন এই প্রসেসটা দেখেননি বা এই সম্পর্কে জানেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। সত্যি বলতে গ্রামের মানুষও এখন এতটা কষ্ট করে আর চাল গুঁড়ো করে ওই চালের পিঠা খায় না, সবাই মেশিনেই করে ফেলে। হঠাৎ করে দুই একটা বাড়িতে ঢেকির দেখা পাওয়া যায় এখন পুরো গ্রামে। পাতলা একটা পরিষ্কার গামছা আমি গুঁড়ির উপরে দিয়ে দিছি, চালের গুঁড়োর উপর যদি এটা না দিই তাহলে বাতাসে কিন্তু বালি পড়বে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা ছোট থেকে শহরে বড় হয়েছেন তাদের কাছে এইগুলো একদমই অপরিচিত, তাদের জন্যই আজকের ভিডিওটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। আর আমার নানির জন্য দোয়া করবেন।